কে না চিনে এই টাকা? একবারও কি ভেবে দেখেছেন একটি কাগজের টাকা কিভাবে সমগ্র পৃথিবীর মূল কারেন্সি হয়? কারণ এটা তো শুধুমাত্র কাগজ, যা পোড়াবেন ভ্যালু শেষ, কিন্তু স্বর্ণ পোড়ালেও যা, না পোড়ালেও তাই। তাহলে জানা যাক কিভাবে স্বর্ণ মুদ্রা থেকে কাগজের টাকার উৎপত্তি। প্রাচীনকালে ব্যাংকে মানুষ স্বর্ণ মুদ্রা রেখে দলিল নিয়ে আসতো, কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে দলিল ব্যবহার করত। যারা দলিলটি ব্যবহার করত তারা উভয়ই জানতো দলিলে যা লেখা আছে তার বিপরীতে অতটুকু পরিমাণ স্বর্ণ ব্যাংকে জমা আছে। তাহলে প্রশ্ন আসে, কবে থেকে শুরু হলো এই কাগজের টাকা? যতদিন না মানুষ তার স্বর্ণ বা রূপা সাথে নিয়ে ঘুরতে পারত ততদিন পর্যন্ত ছিল দলিল। সময়ের সঙ্গে এই দলিল হয়ে উঠলো কাগজের টাকা। 1000 টাকা মানে 1000 টাকার সমপরিমাণ স্বর্ণ আপনার ব্যাংকে আছে, আর সেই স্বর্ণ মুদ্রা থেকে আজকের এই কাগজের টাকার জন্ম। আসল কথা এই যে এটা ইসলামিক অর্থনীতি থেকে বেরিয়ে এসেছে। আল্লাহর নির্দেশ, রিবা সুদ ছিল হারাম, এবং এখনো কাগজের টাকা তার পিছনে কাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যুগের পরিবর্তনের সঙ্গে টাকা ব্যবহারেরও পরিবর্তন এসেছে।